কোরআন যখন আসে মাদক খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, আনডিউ প্রিভিলেজ নিতে পারে না, তখন তারা চিন্তা করে রাজনীতি করি তো টাকা খাওয়ার জন্য, খাইতেই যদি না পারি তাহলে এ রাজনীতি করে করবোটা কি? যারা খেতে দিচ্ছে না এখন তাদের ধরো, তাদেরকে বলো এরা জঙ্গি, এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা দেশ বিরোধী। অথচ স্বাধীনতার পরে 54 বছরের ইতিহাস সাক্ষী, এদেশে 54টি বছরে এদেশের স্বাধিকার জন্য, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজরানা পেশ করেছে, এ বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে। ইসলামী ছাত্র শিবির বিদেশে টাকা পাচার করে না, ইসলামী তার ছাত্র শিবির ধর্ষণ করে না, ছিনতাই করে না, খুন করে না, রাজধানী করে না, মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয়। ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুশীতল এক কালামুল্লাহর দিকে, যে কালামুল্লাহ মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে। এই কথাগুলো যখন আমরা বলছি তখন কনস্পাইরেসি করে আমাদেরকেও ষড়যন্ত্র করে জেলে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠকে রোধ করার জন্য তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেলখানায় নিয়ে তাকে দিনের পর দিন সেখানে রাখা হয়েছে। সর্বশেষ কনস্পাইরেসি করে আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গিয়েছেন। এখানে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, আজকে শাহাদাত বার্ষিকী, আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টুকে তারা শহীদ করেছে। তারা মনে করেছে প্রথম কয়েকটা নেতাকে হত্যা করলে জামাত ইসলামও শেষ, শিবিরও শেষ, এগুলা শেষ হয়ে গেলে শান্তি মতো যা চাই তাই করতে পারবে। শান্তিতে কি কি করছে তা তো জানেনি, শ্বেতপত্রে প্রকাশ তো পেয়েছে। 240 বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে। উন্নয়নের নামে, উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে এই দেশের। যুব শক্তিকে এরা সম্পদে পরিণত না করে এরা একটা দারিদ্রময়, দুর্ভিক্ষময় একটি রাষ্ট্র গঠনের কনস্পাইরেসি করেছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে এই 2024 সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। ভেবেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে, হামলা মামলা দিয়ে, গুলি করে, হত্যা করে, গুম করে, দেশান্তরিত করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি। কিন্তু যখন দেখছে বাংলাদেশের যৌক্তিক কোনো আন্দোলন যখন হয়, তখনই ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায়, তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা খোলা নাই। তারা ভালোভাবে বুঝতে পেরেছিল ইসলামী আন্দোলনকে, ইসলামকে জুলুম নির্যাতন যত করা হয় সেখান থেকে নতুন সবুজ ঘাসের আরো দ্বিগুণ গতিতে জন্ম লাভ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে ছাত্র গুণ জমায়েতের আয়োজন করেছে। তো ওই অনুষ্ঠানে অনেকেই বক্তব্য দিয়েছেন, যেমন নুরুল ইসলাম বুলবুল সাহেবও বক্তব্য দিয়েছেন। তো সেখান থেকে আপনাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সাহেবের বক্তব্যটা শোনাব। আপনারা এ পর্যন্ত শিবির নেতাদের যত বক্তব্য শুনেছেন, আমি মনে করি তার মধ্যে এটা একটা অন্যতম বক্তব্য। এই বক্তব্যটা আমার কাছে এতটাই ভালো লেগেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রিয় দর্শক, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আপনারা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের এই পুরো বক্তব্যটা শুনবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটা দিয়ে যাবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের সেই ঐতিহাসিক বক্তব্যটা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ফ্যাসিবাদের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ মারিয়ে মহান রব্বুল আলামিন আমাদের ৩৬শে জুলাই ২০২৪-এর যে বিজয় দান করেছেন, এর মধ্য দিয়ে কোরআনকে, কোরআনের এই বাণীকে যারা নির্বাপিত করতে চেয়েছিল তাদের পরাজয় সূচিত হয়েছে। চূড়ান্ত পরিণতির জন্য আমরা অপেক্ষা করছি। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদের উন্মুক্ত পরিসরে পবিত্র কালামের কথাগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা এই 11ই মে যে ঘটনা ঘটেছিল 1985 সালের, এই ঘটনা সম্বন্ধে আপনারা সবাই অবগত রয়েছেন। পবিত্র কোরআনের অবমাননা করার কারণে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল
এই অঞ্চলেরই কৃতি সন্তান। এখানে দিনমজুর সাধারণ আপামর জনতা সেদিন এই মিছিলে অংশগ্রহণ করে কোরআনের পক্ষে 1985 সালেই তারা রায় দিয়েছিল। চাপাই নবাবগঞ্জের এই মাটি, যে মাটিতে শহীদ আব্দুল মতিন, শহীদ শীষ মোহাম্মদের রক্ত ঝরেছে, সে মাটি ইসলামী আন্দোলনের জন্য দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, কোরআনের এই আলোকে যারাই নির্বাপিত করতে চেয়েছে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যুগে যুগে কোরআনের এই আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে। তারা মনে করেছে কোরআনের এই বাণী তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে অপদস্থ করে দুনিয়ার এই বুক থেকে চিরতরে নির্বাপিত করে দিতে পারবে। কিন্তু আমার মহান রব ঘোষণা দিয়ে বলছেন, আজ থেকে 1500 বছর আগে আল্লাহু মুতিম্মু নূরিহি, তিনি তার এই প্রজ্বলিত অগ্নি শিখাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। এটা কাফেরদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন, তারা মর্মপীড়া করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের একটি আয়াতকেও তারা বাজেয়াপ্ত করতে পারবে না। কোরআনের অনবদ্য মুজিজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের অন্তরে যে জবর পেশ সহ এ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এবং আত্মস্থ কণ্ঠস্থ করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকিরকে নাজিল করেছি, যেটা তোমরা প্রতিনিয়ত পড়ে থাকো। আর তোমরা জেনে রাখো, এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিজেই গ্রহণ করে নিলাম। যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে কথা বলেছে, নাস্তিকদের চরিত্র হচ্ছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ, কিন্তু ধর্ম নিরপেক্ষতাটাও যে একটা পক্ষ, এই গাধারা এটা বুঝে না। তারা ওই পক্ষ নিতে গিয়ে মূলত ধর্ম নিরপেক্ষতার কথা বলে, নাস্তিকতার কথা বলে, ইসলামের বুকেই তারা কুঠারাঘাত করে। আপনারা দেখবেন এরা কোরআনকে নিয়ে যত বেশি যন্ত্রণায় ভুগে, তাদের বেদ, তাদের বাইবেল, তাদের ত্রিপিটক জিন্দাবেস্তা, অথবা তাদের সবচেয়ে বড় যে ধর্মীয় গ্রন্থ হিন্দুদের, সেই রামায়ণ ধর্মগ্রন্থ, যাতে যুদ্ধ বিগ্রহের কথা বলা রয়েছে, এই ধর্মগ্রন্থ নিয়ে কোনোদিন তাদের মর্মপীড়া হয় না। যাদের যত যন্ত্রণা হচ্ছে কোরআনের এই আয়াতগুলো নিয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মোহরাঙ্কন, এই রোগের ব্যবস্থা আরো বেশি দিনে দিনে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে থাকেন। সুতরাং তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেয়া ছাড়া দ্বিতীয় কোনো সুসংবাদ তাদের জন্য আর অপেক্ষা করছে না। প্রিয় উপস্থিতি, এই কোরআনকে বাজেয়াপ্ত করতে যায় তারা যখন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল, এটার শুনানি করে 3 সপ্তাহের মধ্যে তারা একটি এফিডেভিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছিল। সাথে সাথে সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় তৈরি হয়। ঢাকায় দীর্ঘ 1 মাস ব্যাপী যে আন্দোলন করা হয়েছিল, কালীন স্বৈর শাসক এরশাদ, যা পরবর্তীতে এই ফ্যাসিবাদের একমাত্র দোসর হিসেবে দীর্ঘ সময় ধরে তাদের তল্পি বাহক হিসেবে কাজ করেছে, এই স্বৈর শাসক কোরআনের পক্ষে একটি স্লোগানকেও তারা সহ্য করতে পারে নাই। এই ঢাকা থেকে শুরু করে সারা দেশের মিছিল, মিটিং, সভা সমাবেশগুলোতে তারা লাঠিচার্জ করেছিল। এই চাঁপাইনবাবগঞ্জে যখন তারা এই লাঠিচার্জ করার প্রতিবাদে মিছিল করেছিল 11ই মে, তখন তারা সেখানে গুলিবর্ষণ করেছিল। সেখানে তাজা রক্ত ঢেলে দিয়ে 8 জন ভাই শাহাদাত বরণ করেছিল। রব্বুল আলামিন তাদের রক্তের বিনিময়ে এই চাঁপাইনবাবগঞ্জের মাটিকে দিনে দিনে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আগামী দিনে আপনারা রায় দিয়ে বুঝিয়ে দিবেন, এই বাংলাদেশ কোনো ধর্ম নিরপেক্ষতাবাদীদের বাংলাদেশ নয়। শত বছরের ইতিহাস সাক্ষী, 1000 বছরের ইতিহাস সাক্ষী, এই অঞ্চলে মুসলমানেরা যখন এসেছে মানবিক মৌলিক মূল্যবোধ এখানে প্রতিষ্ঠা করেছে। এই বাংলাদেশে, এই বঙ্গপ্রদেশের
সর্বপ্রথম বাংলা ভাষার সাক্ষী, বাংলাকে বাংলার মর্যাদা দেয়া, বঙ্গপ্রদেশকে বাংলাদেশের স্বাধীন মর্যাদা দেওয়ার ক্ষেত্রে স্বাধীন সুলতানি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে 550 বছর মুসলমানরা শাসন করেছে। 30% মুসলমান, 70% হিন্দু অধ্যুষিত এই ভূখণ্ডকে শাসন করে একবারের জন্য সেখানে কোনো ধরনের মেসাকার, কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা এখানে ঘটে নাই। সংগ্রামী উপস্থিতি, কোরআনের এই আলো, যে আলোকে তারা নিভিয়ে দিতে চেয়েছে, এই উপমহাদেশ সাক্ষী দিয়েছে, তাদেরকেই যুগে যুগে স্তব্ধ করে দেওয়া হয়েছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে এই 2024 সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। ভেবেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে, হামলা মামলা দিয়ে, গুলি করে, হত্যা করে, গুম করে, দেশান্তরিত করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি। কিন্তু যখন দেখছে বাংলাদেশের যৌক্তিক কোনো আন্দোলন যখন হয়, তখনই ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায়। তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা খোলা নাই। তারা ভালোভাবে বুঝতে পেরেছিল ইসলামী আন্দোলনকে, ইসলামকে জুলুম নির্যাতন যত করা হয়, সেখান থেকে নতুন সবুজ ঘাসের আরো দ্বিগুণ গতিতে জন্ম লাভ করে। এটা আওয়ামী লীগ ভুল বুঝেছে। যুগে যুগে জালেম শাহীরাই এই জিনিসগুলো বুঝতে তারা ভুল করেছিল, যার ফলশ্রুতিতে কোরআনকে নিয়ে সাম্প্রদায়িকের কথা তারা বলেছে, কোরআনকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছে, এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে জেলে ভরেছে, তারা অপমানিত করেছে। হজের ময়দানগুলোতে, মাহফিলের ময়দানগুলোতে আলেম ওলামাদেরকে অপদস্থ করা হয়েছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যুব শ্রেণীকে দাঁতকাসক্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে। এই সমাজ যেন কোরআনের আলোকে আলোকিত হতে না পারে, তাই প্রতিটি এলাকায় এলাকায় তারা মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে, ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু করেছে। অথচ কোরআনের ব্যাপারে নাকি বলা হয় কোরআন হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সাম্প্রদায়িক উস্কানি দেয়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর মাদানী জিন্দেগিতে 82টা যুদ্ধে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। এই 82টা যুদ্ধে অংশগ্রহণ করে কাফের এবং মুশরিকরা টোটাল মৃত্যুবরণ করেছে। মুসলমান, কাফের এবং মুশরিকদের মধ্যে শাহাদাত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র 1171টি ঘটনা ঘটেছে। 1171 জনের মৃত্যুর মধ্য দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ইসলামী সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন এই পৃথিবীতে। সমান রক্তে ভিজে গিয়েছিল সেই মুসলমানদের পুণ্যনগরী। মাত্র 100 বছরের ব্যবধানে যখন সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে সেই মসজিদুল আকসা আবার মুসলমানরা পুনরুদ্ধার করেছিল, তখন সকল মানুষকে, অন্য ধর্মাবলম্বী যারাই ছিল সেখানে, তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে তাতাররা যখন এই উপমহাদেশে আক্রমণ করেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তে এই উপমহাদেশে, বাগদাদ নগরী, এই ভারতবর্ষ তারা রক্তে রঞ্জিত করেছিল। কিন্তু মুসলমানরা যখন আবার তাতারদের পরাজিত করে এই ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করেছিল, সেখানে মুসলমানরা রক্তপাতহীন বিজয়ের দিকে, এক অনাবিল শান্তির দিকে মানুষদেরকে তারা আহ্বান জানিয়েছিল। ইসলাম কোনো সাম্প্রদায়িক উস্কানির ধর্ম নয়। ইসলামকে বলা হয় এটা একটা শান্তির ধর্ম। ইসলাম এসেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে গোধূলির অন্ধকার আলোক থেকে তাদেরকে বের করে এক হেরার আলোকে উদ্ভাসিত করার জন্য মুসলমানের ইসলামের আগমন এই ভূখণ্ডে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই দায়িত্বই দিয়েছিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে যাতে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারে। কোরআন সবসময় মানুষকে হেদায়েতের পথে নিয়ে এসেছে। রক্তপাতের থেকে মুসলমান সবসময় ঘৃণা ভরে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং কোরআনের আয়াত সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে যারা এই রিট পিটিশন দায়ের করেছিল, তারা এটা রিভিউ করে 13ই মে 1985 সালে এটাকে আবার বাতিল করতে বাধ্য হয়েছে। এই রায়কে, তৎপরতাকে তারা খারিজ করে দিয়েছিল। কোরআনের পূর্ণাঙ্গ ভাষা, পূর্ণাঙ্গ আয়াত, এটা কিয়ামত পর্যন্ত একটা ডায়নামিক একটা ধর্মগ্রন্থ। এটা অতীতের জন্য যেমন প্রযোজ্য ছিল, বর্তমানের জন্য প্রযোজ্য, এবং আলটা মডার্ন যুগ যতই আসুক না কেন, কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য এক একটা শিক্ষার বাহক হিসেবে থাকে। কোরআন হচ্ছে এমন ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ যে সমাজে নাজিল হয়েছিল, সেই সমাজে আপনারা দেখবেন সায়েন্স কোনো আবিষ্কার হয় নাই,
কিন্তু কোরআন শরীফের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্সের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, অ্যাস্ট্রোনমির কথা বলেছে, অ্যাস্ট্রোলজির কথা বলেছে, ফিলোসফির কথা বলেছে, সাইকোলজির কথা বলেছে। এই কোরআনের মধ্যে তৎকালীন সময়ের যা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, আল্লাহর রাসূল পড়ে পড়ে শুনিয়েছে, আর মানুষেরা এগুলো শোনার পরে বলেছে আমান্না, আমরা শুধু ঈমান আনলাম। তাদের তো সায়েন্টিফিক্যাল ব্যাখ্যার প্রয়োজন হয়নি, কিন্তু একবিংশ শতাব্দীতে এসে কোরআনের এই ব্যাখ্যাগুলো তারা বের করে খুঁটে খুঁটে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোরআনের এরর খুঁজে বের করতে গিয়ে তারা দেখেছে কোরআন থেকে 75% সায়েন্স যা তারা আবিষ্কার করতে পেরেছে তার শতভাগ সত্য প্রমাণিত হয়েছে। মেডিকেল সায়েন্স যা তারা আবিষ্কার করতে পেরেছে এখান থেকে তার শতভাগ সত্য বলে প্রমাণ করতে তারা বাধ্য হয়েছে। সুতরাং তারা বলেছে এটা কোনো সাধারণ কোনো ধর্মগ্রন্থ নয়, সেটা অনেক পূর্বের ইতিহাস। রাসূলের যুগেও যখন কোরআন নাজিল হচ্ছিল তখন কাফের মুশরিকরা বলতো এগুলো মানুষের তৈরি করা একটা মতবাদ, এটা মনে হয় মানুষ তৈরি করে রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান গাইতে গাইতে এগুলো বলে, কবিতা আবৃত্তি করতে করতে বলে তিনি একজন কবিয়াল, তিনি একজন গায়ক। তখন রাসূলের মন খারাপ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের ভিতরেই চ্যালেঞ্জ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি বংশধরদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ কোরআনে অখণ্ডিত অবস্থায় রয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছিলেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা পারলে কোরআনের একটা আয়াত বানিয়ে দেখাও তো, তোমরা বানিয়ে দেখাও, কিন্তু আল্লাহর সহযোগিতা তোমরা কামনা করবে না, এর বাইরে তোমাদের যত সাঙ্গপাঙ্গ যা আছে তাদের সবাইকে নিয়ে আসো, তবে তোমরা জেনে রাখো তোমরা এটা কখনোই পারবা না। ফাইল্লাম তাফআল ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা এটা পারবা না, তোমাদের পক্ষে কোশ্চিনকালেও এটা করা সম্ভব না। কোরআনের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেছিল এর পরের আয়াত বানাও, তখন বলা হয়েছিল ইন্না আতাইনাকাল কাউসার। এর পরের আয়াত বানাতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে তাদের, পরের অংশটুকু বানিয়ে আবু জেহেলের সামনে নিয়ে আসছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার, আল্লাহর পক্ষ থেকে এটা একটা সুসংবাদ ছাড়া আর কিছুই না। এটা শোনার পরে আবু জেহেলের কাছে মাথা খারাপ হয়ে বললাম কি আর করলোটা কি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন তোমরা এটা কোশ্চিন কালেও পারবা না, সুতরাং ভয় করো অত্তাকুন নার আল্লাতী উকুদুহান নাস ওয়াল হিজারা, ভয় করো ওই সত্তাকে, ওই জাহান্নামের আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তোমরা যদি মিথ্যাচারী হয়ে থাকো এর ইন্ধনে তোমরাই ধ্বংসযজ্ঞে পরিণত হবে। কোরআনের কথা তাদের অন্তরে বিষ বাষ্পের মতো লাগতো। এর কারণ হচ্ছে কোরআন যখন আসে মাদক খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, আনডিউ প্রিভিলেজ নিতে পারে না, তখন তারা চিন্তা করে রাজনীতি করি তো টাকা খাওয়ার জন্য, খাইতেই যদি না পারি তাহলে এ রাজনীতি করে করবোটা কি। যারা খেতে দিচ্ছে না এখন তাদের ধরো, তাদেরকে বলো এরা জঙ্গি, এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা দেশ বিরোধী। অথচ স্বাধীনতার পরে 54 বছরের ইতিহাস সাক্ষী, এদেশে 54টি বছরে এদেশের স্বাধিকার জন্য, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজরানা পেশ করেছে এ বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে। ইসলামী ছাত্র শিবির বিদেশে টাকা পাচার করে না, ইসলামী তার ছাত্র শিবির ধর্ষণ করে না, ছিনতাই করে না, খুন করে না, রাজধানী করে না, মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয়। ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুশীতল এক কালামুল্লাহর দিকে, যে কালামুল্লাহ মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে। এই কথাগুলো যখন আমরা বলছি তখন কনস্পাইরেসি করে আমাদেরকেও ষড়যন্ত্র করে জেলে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠকে রোধ করার জন্য তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেলখানায় নিয়ে তাকে দিনের পর দিন সেখানে রাখা হয়েছে। সর্বশেষ কনস্পাইরেসি করে আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গিয়েছেন। এখানে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, আজকে শাহাদাত বার্ষিকী, আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টুকে তারা শহীদ করেছে। তারা মনে করেছে প্রথম কয়েকটা নেতাকে হত্যা করলে জামাত ইসলামও শেষ, শিবিরও শেষ, এগুলা শেষ হয়ে গেলে শান্তি মতো যা চাই তাই করতে পারবো। শান্তিতে কি কি করছে তা তো জানেনি, শ্বেতপত্রে প্রকাশ তো পেয়েছে। 240 বিলিয়ন US ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে। উন্নয়নের নামে উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে এই দেশের। যুব শক্তিকে এরা সম্পদে পরিণত না করে এরা একটা দারিদ্রময় দুর্ভিক্ষময় একটি রাষ্ট্র গঠনের কনস্পাইরেসি করেছে। দেশের যুব সমাজকে কারিগরি শিক্ষায় উন্নীত না করে
তাদের মধ্যে রাহাজানি, খুন খারাপি, চিন্তায়, দর্শনের এক অভয়ারণ্যে পরিণত করেছে, স্বর্গরাজ্যে পরিণত করেছে এই রাষ্ট্রকে, এক অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছে। আমরা ভেবেছিলাম জুলাই গণ আন্দোলনে যেভাবে তারা মসজিদের, একটা দেশে আপনারা চিন্তা করতে পারেন কত অপকর্ম করলে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে, একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একেবারে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত দেশ থেকে পালাইতে হয়। কতটা অপকর্ম করলে এই কাজটা করতে হয়। একটা ইউনিয়নের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না। কি কারণে তারা রাজনীতি করে? চেতনাবাজি করেছে, ডিভাইডেশন করেছে জাতির মধ্যে, এদেশের উন্নতি অগ্রগতিকে বাধাগ্রস্ত করে মানুষের মধ্যে এক ত্রাসের রাজত্ব তারা তৈরি করেছে। তারা এটা করে ভাবছিল কেউ আর নাই আশেপাশে, যা ইচ্ছা তাই লুটপাট করে খাচ্ছি, বাপ দাদার নামে ইচ্ছা মতো প্রতিষ্ঠানের নাম করা, জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে তারা বিশাল বিশাল রাজত্ব তৈরি করেছে। ২৪-এর গণ আন্দোলনে মানুষেরা রাস্তায় নেমে এই জুলুমের জবাব দিয়েছে, তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করে। আর যখন যদি কোনো শক্তি এমনি ভাবে আবার লুটতরাজের রাজত্ব কায়েম করতে চায়, তাদের পরিণতি কি হবে ছাত্র জনতা ২৪-এর আন্দোলনে তা দেখিয়ে দিয়েছে। সুতরাং হুঁশিয়ার দিয়ে উচ্চারণ করি, কোরআনের রাজ যদি কায়েম হয় এই বাংলাদেশে, তাহলে এই বাংলাদেশে মানুষ শান্তিতে থাকতে পারবে একমাত্র। ইসলামী ছাত্র শিবির ছাত্র যুব সমাজকে সেই সুশীতল ইসলামের দিকে আহ্বান জানায়। যুব সমাজকে কোরআনের কথা বলে যৌবনের এই উত্থাল তরঙ্গের উত্থাল এই ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে তারা যেন অপকর্মের মধ্যে না যায়, পিতামাতাকে সম্মান করে, দেশের সম্পদে পরিণত হতে পারে, এই দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম উম্মাহের জন্য যেন তারা কাজ করতে পারে। এজন্য ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রের কর্ণকুহরে ইসলামের আওয়াজগুলোকে, দাওয়াতগুলোকে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কবির ভাষায় আমরা বলতে চাই, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বৃন্দাচল। এই সমাজ ব্যবস্থা থেকে অন্ধকার বিদরিত করে কোরআনের আলোকে আলোকিত করে এক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে। কোরআনের বিরুদ্ধে যখনই কেউ বৃত্তাঙ্গুলি উচ্চারণ করবে, ইসলামী ছাত্র শিবির তাদেরকে জানিয়ে দিবে এ দেশে মুসলিমরা বেঁচে থাকতে কোরআনের বিপক্ষে কোনো আইন, কোনো নীতিমালা এবং কোরআনের বিপক্ষে কোনো কথা বলার সাহস কাউকে দেয়া হবে না ইনশাআল্লাহ। ইসলামের এই রাস্তায় দিনের পথে জীবন দেওয়ার জন্য, শহীদের নজরানা পেশ করার জন্য, শাহাদাতের তামান্না নিয়ে আমাদের জীবনকে পরিচালনার জন্য উদাত্ত আহ্বান জানাই। যারা এই ভূখণ্ডে ইসলামের মর্যাদা রক্ষার জন্য কাজ করেছে, সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এক দৃষ্টান্ত উপস্থাপন করেছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন, আমাদের সাথে যেন তাদের সাথে জান্নাতে একসাথে আমাদের এই সঙ্গীদের সাথে যেন দেখা করিয়ে দেন। সুপ্রিয় দর্শক, আপনারা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের পুরো বক্তব্যটা শুনলেন। তো সাদ্দাম ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।